তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান পদ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে মঙ্গলবার তাম্রলিপ্ত পুরসভার নতুন পুরপ্রধান হিসেবে নিযুক্ত হলেন 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেস নেতা চঞ্চল কুমার খাড়া। এদিন পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের পক্ষ থেকে এক সরকারি নির্দেশিকায় এই নিয়োগের কথা জানানো হয়। রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তাম্রলিপ্ত পৌরসভার পুরপ্রধান দিব্যেন্দু নারায়ণ রায় ও উপপুরপ্রধান লীনা মাইভে রায় সম্প্রতি নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। গত 11 নভেম্বর পৌরসভার কাউন্সিলর বোর্ডের বৈঠকে তাদের পদত্যাগ পত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এর ফলে 2টি পদে শূন্য হয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় পশ্চিমবঙ্গ পৌর আইন অনুযায়ী রাজ্য সরকার চঞ্চল কুমার খাড়াকে তাম্রলিপ্ত পৌরসভার অস্থায়ী পুরপ্রধান হিসেবে নিযুক্ত করেছে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, নতুন পুরপ্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত চঞ্চল এই পদে বহাল থাকবেন। রাজ্য সরকারের বিশেষ সচিবের স্বাক্ষরিত এই নির্দেশ 8 নভেম্বর কলকাতা থেকে জারি হয়েছে এবং একই দিন জেলার প্রশাসনিক কর্তাদের কাছেও নির্দেশের কপি পাঠানো হয়েছে। সরকারের নির্দেশ জারির পর এদিন বিকেলে তমলুক পুরসভার অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন চঞ্চল খাড়া। তার উপস্থিতিতে পুরসভার প্রশাসনিক আধিকারিক ও কয়েকজন কাউন্সিলর উপস্থিত ছিলেন। রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে, পুরপ্রধান ও উপপুরপ্রধানের পদত্যাগের পর থেকেই নতুন নেতৃত্ব নির্বাচনের প্রশ্নে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে টানাপোড়েন চলছিল। জেলা নেতৃত্বদের তরফে প্রাথমিকভাবে 2জন কাউন্সিলরের নাম উঠে আসছিল, তবে রাজ্য নেতৃত্বের তরফে সে বিষয়ে চূড়ান্ত অনুমোদন মেলেনি। অবশেষে রাজ্য সরকারের সিদ্ধান্তেই জল্পনার অবসান ঘটল। দপ্তরের বিশেষ সচিবের নির্দেশে স্পষ্টভাবে জানানো হয়েছে, নতুন পুরপ্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত চঞ্চল খাড়া দায়িত্ব পালন করবেন। এটি চঞ্চল খাড়া বলেন, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদত্যাগ করার পর পরবর্তী চেয়ারম্যান ঘোষণা না হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার পৌরসভা পরিচালনার জন্য আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি সেটা যথাসম্মত পালন করার চেষ্টা করব। গ্রহণ করলেন এই সবে মাত্র, কি বলবেন আগামী দিনে কি লক্ষ্য রয়েছে? পৌরসভাতে গত 11 নভেম্বর চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দায়িত্ব থেকে পদত্যাগ করেছে। সেই মুহূর্তে পরবর্তী চেয়ারম্যান যতক্ষণ না ঘোষণা হয়, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আরবান ডেভেলপমেন্টের দপ্তর থেকে বর্তমান পরিস্থিতিতে পৌরসভাটা পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব দিয়েছেন, আমি নিশ্চিন্তভাবে সেই দায়িত্ব একদম যথাযথভাবে পালন করব। পরবর্তী যতক্ষণ না নতুন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যতক্ষণ না নির্দেশ আসে, সেই পর্যন্ত সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করার জন্য আমি দায়িত্বভার গ্রহণ করেছি। সেটা কি উন্নয়নের কাজ করবেন না? একজন চেয়ারম্যান হিসাবে যতটুকু দায়িত্ব সরকার থেকে পালন করার জন্য দায়িত্ব দেবেন, আমি সমস্ত দায়িত্ব আইন মেনে যতটুকু দায়িত্ব পালন করার আমার দায়িত্ব কাজে থাকবে, আমি সব দায়িত্বটাই এবং সুষ্ঠুভাবে পালন। সেটা উন্নয়ন হতে পারে, সেটা আমাদের কর্মচারীদের বেতন হতে পারে, সেটা আমাদের পাবলিক সার্ভিস যেগুলো দৈনন্দিন সার্ভিস, সেটা আমাদের কনজারভেন্সি সার্ভিস হোক, ইলেকট্রিসিটি সার্ভিস হোক, আমাদের পানীয় জল থেকে শুরু করে সমস্ত কিছু, শিক্ষা, স্বাস্থ্য, সব ব্যাপারে দায়িত্ব যেগুলো চেয়ারম্যানের দায়িত্ব পালন করার থাকে, আমি সেই মতো করে দায়িত্ব পালন করবো। সরকার যতদিন আমাকে দায়িত্ব পালন করার দায়িত্ব দেবে। সমস্ত কাউন্সিলরদের নিয়ে কতটা? সমস্ত কাউন্সিলররা, এটা তো কাউন্সিলরদেরকে তো সহযোগিতা করতে হবে, আমাকে কাউন্সিলরদের সহযোগিতা নিয়েই তো চালাতে হবে, নাহলে প্রত্যেকটা ওয়ার্ডের সার্ভিসটা পাবলিক পাবে। চেয়ারম্যান হওয়ার পর তমলুক পৌরসভার প্রথম কি কাজের উপর গুরুত্ব দেবেন? দেখুন, এখানে আমাদের তো একটা পৌরসভাতে একটা অনগোয়িং প্রসেস রানিং চলছে, তো সেই জায়গায় ধরুন সব থেকে যেটা জোর দিতে হবে, রাস্তাঘাট পরিষ্কার করা, ইলেকট্রিসিটি খুঁটিতে যাতে সমস্ত খুঁটিতে যাতে লাইট জ্বলে, পানীয় জলটা যাতে মানুষ সময় মতো পায়, এই বিদ্যুৎ, রাস্তাঘাট পরিষ্কার, জল নিকাশি থেকে পানীয় যাতে জল নিকাশিটা ঠিকঠাক থাকে এবং স্বাস্থ্য দপ্তরটা যাতে ঠিকঠাক চলে, এই শিক্ষা, স্বাস্থ্য, দৈনন্দিন সার্ভিস, এগুলো তো গুরুত্ব দিতেই হবে। এগুলোতেই মানুষ, তমলুকের মানুষ এগুলো পেলে অনেকটাই খুশি থাকে পৌরসভা পরিষেবা। শেষ যেটা, সেটা হচ্ছে ছাত্র রাজনীতি, তারপর দীর্ঘদিনের কাউন্সিলর, অবশেষে চেয়ারম্যানের পদ। ছাত্র রাজনীতি থেকে রাজনীতি করি, দল করি, আমাদের দল যখন যেভাবে দায়িত্ব দেবে সেভাবে দায়িত্ব পালন করব। যতদিন এই দায়িত্ব দিয়ে আবার যখন নতুন কাউকে দায়িত্ব পরিবর্তন করার জন্য কাঁধে তুলে দেবে, যিনি যিনার নাম দায়িত্ব দেওয়ার জন্য আসবে, সেই দায়িত্ব তাকে অর্পণ করে আবার দায়িত্ব থেকে আমি প্রত্যাহার করবো, কোনো অসুবিধা নেই। আমি দায়িত্ব যখন যেভাবে আমাদের দল, আমার সরকার যেভাবে দায়িত্ব দেবে, আমি সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করবো এবং যতটুকুই দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেবেন, আমি ততটুকুই দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেবো। দায়িত্ব মেনে কাজ। সামনে বিধানসভা ভোট,
তমলুক মিউনিসিপ্যালিটি থেকে যেভাবে তৃণমূলের ডেভিসিট আছে সেটা কিভাবে রিকভারি হবে? মানুষ সঠিকভাবে যদি পৌর পরিষেবা পায়, ন্যূনতম যে পৌর পরিষেবা যদি সঠিকভাবে পায়, আমার মনে হয় মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি অনেকটা আস্থাশীল। তমলুকের মানুষ সব শিক্ষিত মানুষ, দৈনন্দিন পরিষেবা পেলে মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষেই থাকবে, আমাদের শাসক দলের পক্ষেই থাকবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এই পরিষেবা দিয়ে মানুষের সমস্ত সমর্থন নিয়ে তমলুক থেকে যাতে মানুষ আমাদের সরকারের প্রতি আস্থাশীল হয়, সেই দায়িত্বটা কাঁধে নিয়ে দায়িত্ব পাবে।